দর্শক, এই মুহূর্তে মাওয়ায় অনুষ্ঠান স্থলে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, একসময় স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের আজ সমাপনী, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? ধন্যবাদ উর্মি আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আজকে যে স্বপ্নের যে পদ্মা সেতুটি, সেই পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে, সেই উপলক্ষেই এই মাওয়া প্রান্তে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সুধী সমাবেশে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে এসে এই সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি 4টা নাগাদ এই সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছেন। তার আগে যদি আমি একটু বলতে চাই, আপনারা জানেন যে স্বপ্নের এই পদ্মা সেতুটি 2022 সালে কিন্তু 25 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এবং তারপর থেকেই বিগত 2 বছরে এই প্রকল্পটি থেকে আমরা জানি যে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 1700 কোটি টাকা। এই 1700 কোটি টাকা রাজস্ব আদায়ে কিন্তু আসলে শুধু রাজস্ব আদায় নয়, এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং এই প্রকল্পটি আজকেই মেয়াদ শেষ হচ্ছে, 2 বছর আগেই উদ্বোধন করে দেওয়া হয় এবং যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং আজকে শেষ হওয়ার পর আজকে পর্যন্ত অর্থাৎ 30 জুন শেষ হয়েছে, 30 জুন পর্যন্ত এই প্রকল্পটি থেকে সাশ্রয় হয়েছে সরকারের, আমরা যতটুকু জানি, প্রায় 1500 কোটি টাকা সাশ্রয় হয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলবো এই পদ্মা সেতু, স্বপ্নের যে পদ্মা সেতু বলা হয়েছিল, সেই স্বপ্নের পদ্মা সেতুটি আসলে স্বপ্ন হয়ে সাধারণ বাংলাদেশের মানুষের কাছে এসেছে এবং সেই স্বপ্নের মতোই তার যে লক্ষ্য পূরণ করে যাচ্ছেন। এবং আমরা জানি যে রাজধানী ঢাকার সঙ্গে 21টি জেলার যে সংযোগ ঘটেছে এই পদ্মা সেতুটির মধ্য দিয়ে, এর ফলে শুধু সংযোগই নেই, সংযোগটির ফলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই পদ্মা সেতুটি আসলে আমরা জানি যে এখন দেখতে পাচ্ছেন যে আয়োজিত পদ্মা সেতুর সমাপনী, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত এই সুধী সমাবেশে এই যোগ দিয়েছেন আশেপাশের বিভিন্ন জেলার মানুষ এবং এখানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং সকলেই আসলে আসছেন এবং এই পুরো এলাকাটি আমরা জানি এখন লোকারণ্য হয়েছেন। এখানে 50,000 মানুষের একটি আয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে থেকেই সেই উপলক্ষেই আসলে মানুষজন আসছেন। কিছুটা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে, অর্থাৎ আবহাওয়া যে রয়েছে আবহাওয়াকে উপেক্ষা করে এখানে মানুষজন আসছেন এবং এই সুধী সমাবেশে যোগ দিচ্ছেন। অর্থাৎ সেই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সমাপনীতে তারা সকলেই আবারও ইতিহাসের অংশ হয়ে থাকতে চান, সেই উপলক্ষেই তারা কিন্তু এই পদ্মা সেতুটি যোগ দিচ্ছেন এবং এই পদ্মা সেতুটি যোগ দিয়ে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী কী নির্দেশনা দেন সেই বিষয়গুলো জানতে হলে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা হয়তো বা পরবর্তী সংবাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে সেই বিষয়গুলো জানিয়ে যেতে পারবো। উর্মি। রাকিব, আপনাকে ধন্যবাদ।